দিদার ব্রাহ্মণবাড়িয়ার এক সময়ের সবচেয়ে আলোচিত, ভয়ঙ্কর এবং একই সঙ্গে রহস্যময় এক নাম। শিক্ষক পরিবারে জন্ম নেওয়া এই স্মার্ট, সুদর্শন ও মেধাবী তরুণ একসময় নর্দান বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়াশোনা করতেন। ছোটবেলায় তিনি ছিলেন ভদ্র, ফ্যাশন সচেতন ও স্বপ্নবাজ একজন যুবক। কিন্তু সময়, রাজনৈতিক দ্বন্দ্ব, সঙ্গদোষ এবং ক্ষমতার রাজনীতি ধীরে ধীরে তার জীবনকে অন্যদিকে নিয়ে যায়। এক পর্যায়ে তিনি জড়িয়ে পড়েন স্থানীয় ছাত্র রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে, আর সেখান থেকেই শুরু হয় তার ভয়ঙ্কর উত্থান। তৎকালীন কলেজ পাড়া কেন্দ্রিক ছাত্র রাজনীতির কিছু প্রভাবশালী নেতার সঙ্গে দ্বন্দ্বের মাধ্যমে দিদারের জীবনের মোড় ঘুরে যায়। নিয়মিত অপমান, আধিপত্যের রাজনীতি ও সংঘর্ষের মধ্যে পড়ে তিনি ধীরে ধীরে সহিংস জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। পরিচিত জনদের মতে প্রথম দিকে তিনি প্রতিবাদী হলেও পরবর্তীতে সেই পরিবেশই তাকে কঠোর ও ভয়ঙ্কর করে তোলে। একসময় পড়াশোনা ছেড়ে পুরোপুরি প্রভাব ও শক্তির রাজনীতিতে জড়িয়ে পড়েন। খুব অল্প সময়ের মধ্যেই দিদার ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিতি পান। তার নাম শুনলেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ত। স্থানীয় রাজনৈতিক নেতারা বিভিন্ন নির্বাচন ও আধিপত্য বিস্তারের কাজে তাকে ব্যবহার করতেন। বলা হতো তিনি একাই কয়েকটি কেন্দ্র নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন। তার বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও তিনি ছিলেন অত্যন্ত আলোচিত একটি নাম। এমনকি তাকে নিয়ে ক্রসফায়ারের নির্দেশ ছিল বলেও এলাকায় প্রচলিত ছিল। দিদারের জীবনের প্রথম আলোচিত হত্যাকাণ্ড হিসেবে কাউতলির পলাশ নামের এক যুবকের নাম উল্লেখ করা হয়। এরপর একের পর এক সংঘর্ষ, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্ব তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। তবে যারা তাকে কাছ থেকে চিনতেন তারা বলতেন তার ভেতরে মানবিক একটি দিকও ছিল। অনেকের দাবি তিনি মাদক বিরোধী ছিলেন, নিয়মতান্ত্রিক জীবনযাপন করতেন এবং নিজের পরিচিত মানুষদের বিপদে সাহায্যও করতেন। তার জীবনের শেষ ঘটনাটিও ছিল অত্যন্ত নাটকীয় ও করুণ। কলেজ পাড়ার স্থানীয়দের সঙ্গে তার ছোট ভাইয়ের একটি সংঘর্ষ বড় আকার ধারণ করে। অভিযোগ রয়েছে সেই ঘটনায় তার ছোট ভাই একজনের হাত কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে দিদার সেখানে গেলে ক্ষুব্ধ লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কাজীপাড়ার মাহমুদ নামের এক ব্যক্তি লোকজন নিয়ে তাকে গুলি করে হত্যা করে বলে এলাকায় প্রচলিত আছে। সবচেয়ে আলোচিত বিষয় হল মাহমুদ একসময় দিদারের ঘনিষ্ঠ সহযোগী বা ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। দিদারের মৃত্যুর দিন পুরো ব্রাহ্মণবাড়িয়া যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে বাস্তবতা হল তার মৃত্যুতে শহরের অনেক মানুষ স্বস্তিও প্রকাশ করেছিল, কারণ দীর্ঘদিন ধরে তার নাম ছিল আতঙ্কের প্রতীক। মৃত্যুর পর তার জীবনের সবচেয়ে করুণ অধ্যায় সামনে আসে। শহরের ভেতরে কোথাও তাকে কবর দিতে দেওয়া হয়নি। কেউ চায়নি তাদের স্বজনদের পাশে দিদারের কবর হোক। পরে তাকে আশুগঞ্জের গ্রামের বাড়ি তাল শহরে দাফন করা হয়। আজও মৃত্যুর প্রায় 15 বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় দিদারকে নিয়ে আলোচনা হয়। কেউ তাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে মনে রাখে, কেউ আবার সমাজ ও রাজনীতির নির্মম শিকারে পরিণত হওয়া এক তরুণ হিসেবে দেখে। তবে তার জীবন একটি বড় শিক্ষা দিয়ে যায়। ভুল পরিবেশ, ক্ষমতার রাজনীতি ও সঙ্গদোষ কিভাবে একজন মেধাবী তরুণের জীবন ধ্বংস করে দিতে পারে। শেয়ার করি, অন্যদের জানিয়ে দিন।